আমার ছোট বোন মারা গেছেন। মারা যাওয়ার ১ সপ্তাহ আগে সে মাকে বলেছিল, মা আমার কাপড়ের মধ্যে কিছু টাকা আছে, তুমি নিও। মায়ের কাছেও তার কিছু টাকা গচ্ছিত ছিল, যেগুলোর বিষয়ে বোন কিছু বলেনি। বোনের এসব টাকা মা ব্যবহার করতে পারবেন কিনা, নাকি এক ব্যক্তি ৪ লাখ টাকা মোহরানা ধার্য করে বিয়ে করেন, বাসরাতে ১ লাখ টাকা স্ত্রীকে দেন, তখন স্ত্রী বলেন তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম। পরে যখন তাদের তালাক হয় স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করেন, মাফ করে দেওয়া টাকা দাবি করা জায়েজ আছে কিনা? আপনি লিখেছেন নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা। ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে আপনার কোনো ক্ষতি হওয়ার আপাতদৃষ্টিতে কোনো কারণ নেই। তবে একটা বিষয় আছে, সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে অনেক সময় মানুষের ব্যবহৃত কাপড় বা শরীরের চুলের অংশ এগুলো অনেক সময় ব্যবহার করা হয়। অতএব আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন, তিনি পড়লেন, তার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে কেউ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিকের কাজে, সেহেরের কাজে যদি ব্যবহার করতে পারে, সে আশঙ্কা থাকে, তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার। সেটা আপনার নিজের সেফটির জন্য, যদি এরকম ব্যক্তি হয় যাকে নিয়ে আপনার সন্দেহ হয়। বাট এছাড়া গরিব মানুষ একজনকে দিয়ে দিলেন, আননোন মানুষ বা অপরিচিত মানুষ, অথবা এমন মানুষ যিনি পরিচিত কিন্তু এটা তার দ্বারা আপাতদৃষ্টিতে করার কোনো কারণ নাই, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন। যিনি ব্যবহার করবেন তার কোনো ক্ষতি কোনো অবস্থাতে হওয়ার কোনো কারণ নেই। কাপড়ের মধ্যে কোনো লাভ ক্ষতির কিছু নেই। যদি মনে করে কেউ এরকম যে আরেকজনের ব্যবহৃত কাপড় পরলে তার অসুবিধা হবে বা ক্ষতি হবে, তাহলে সেটি এক ধরনের শিরকপূর্ণ বিশ্বাস। এরপরে সাইফুর রহমান লিখেছেন, উত্তর হলো যে কোনো ধরনের চাপ ছাড়া স্ত্রী যদি স্বেচ্ছায় তার সেই মহরের অবশিষ্ট টাকা মাফ করে থাকেন, তাহলে সেটি মাফ করাটা বিশুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাইন তিবনা লাকুম মিনহু শাইআ ফাকুলু হানিআম মারিআ, স্ত্রী যদি মহর থেকে কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয়, তাহলে তোমরা সেটা নিজেরা ভোগ করতে পারো, অর্থাৎ এটি জায়েজ আছে এবং স্বামীর জন্য এটা ভোগ করাও জায়েজ আছে। তো স্ত্রী যদি মাফ করে দিয়ে থাকেন, তাহলে স্বামীর জন্য সেটা হালাল হয়ে গেছে, এখন আর স্ত্রী সেটিকে ফেরত নেওয়ার সুযোগ নেই। তবে যদি এমন হয় যে স্ত্রীকে বা কোনো একটা পরিবেশ তৈরি করে স্ত্রীর কাছ থেকে এটা আদায় করা হয়েছে, স্ত্রী সন্তুষ্ট ছিলেন না, তাহলে সেক্ষেত্রে স্বামীর জন্য এটা ভোগ করা জায়েজ নয়। আর স্ত্রী স্বেচ্ছায় নিজে থেকে তিনি খুশি হয়ে মাফ করে দিয়েছেন, সেটা মাফ হয়ে গেছে এবং এটার পুনরায় দাবি করবার সুযোগ নেই। সম্প্রতি বুয়েট ও গাজীপুরে 2টি ঘটনা সামনে এসেছে। শুধু এই 2টি ঘটনাই নয়, দিন দিন সমাজে ধর্ষণ, ইসলাম বিদ্বেষ যেন অস্বাভাবিক একটি বিষয় হয়ে উঠেছে। একজন সচেতন মুসলিম ও নাগরিক হিসাবে আমাদের করণীয় কী? প্রথম কথা হলো যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য বা দেশকে অস্থিতিশীল করবার জন্য একটা চক্র যে কাজ করছে, এটিকে প্রশাসন অত্যন্ত কঠোর হস্তে দমন করা উচিত ছিল। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো সেটিকে দমন না করে সাধারণ মানুষের যে সংক্ষুব্ধ হওয়ার স্বাভাবিক বিষয়, সেটাকে বরং নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হচ্ছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং অবাস্তব একটি পদক্ষেপ। দীর্ঘদিন থেকে সাম্প্রদায়িক ধর্ষণের মতো এরকম জঘন্য অপরাধ বাংলাদেশে হয়ে আসছে। বিগত সরকার আমল থেকেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে এটা নিয়ে পর্যালোচনা এবং বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে। সে অভিযোগগুলো তদন্ত করে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেখানে কর্তব্য ছিল, সেটি না করে প্রশাসন বিষয়টা নিয়ে ঢিলা ভাব দেখিয়েছে এবং অতি সম্প্রতি গাজীপুরের ঘটনাকে প্রেমের ঘটনা বলে এটিকে হালকা করার চেষ্টা করা হয়েছে, যেখানে প্রচলিত আইনে 13 বছরের নিচে কোনো মেয়ে সম্মতি দিলেও সেটা ধর্ষণ হিসাবে বিবেচিত হয়। এবং এখানে হিন্দু ধর্মাবলম্বীরা মুসলিম মেয়েদের টার্গেট করার যে বিষয়টি অহরহ ঘটছে, সেখানে সাম্প্রদায়িক ইস্যু আছে কিনা সেটা খতিয়ে দেখা এবং তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া এটা কর্তব্য ছিল। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যেখানে শুধু প্রেমের ঘটনা বলেই থেমে যাওয়া হচ্ছে, বাকি বিষয়টা নিয়ে তদন্ত করা হবে, দেখা হবে, সেরকম কোনো প্রতিশ্রুতিও আমরা শুনতে পাচ্ছি না। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। বুয়েটের ঘটনা থেকেও পরিষ্কার যে এখানে আসলে মূলত ধর্মীয় যে সাম্প্রদায়িক যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকেই সে এই মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে এবং মুসলিম মেয়েদের হিজাব, বোরকা, তাদের পর্দা, এরকম পরিহিত মেয়েদেরকে নিয়ে অনেক নোংরা এবং অশ্রাব্য ভাষায় সে বিভিন্ন কমেন্ট করেছে। অতএব এগুলোকে কঠোর হস্তে দমন করা উচিত, আর না হলে দিন দিন এগুলো বাড়তে থাকলে সমাজ অস্থিতিশীল হবে এবং কোনোভাবেই সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করা উচিত নয়। এরপর আসাদুজ্জামান আলিফ আপনি লিখেছেন, আমি ক্রয় বিক্রয়ের মধ্যে মধ্যস্থতা করি, বিক্রেতার সাথে আমার মৌখিক চুক্তি আছে, আমি গাড়ি বিক্রয় করে দিতে পারলে প্রত্যেক গাড়ির ক্ষেত্রে আমাকে 2000 টাকা দেওয়া হবে,
এই চুক্তি করা এবং চুক্তির অনুপাতে টাকা গ্রহণ করা জায়েজ আছে কিনা? উত্তর হলো, আপনি গাড়ি বিক্রি করার জন্য বিক্রেতার হয়ে ক্রেতার কাছে যদি আপনি দাম দস্তুর এবং বিক্রয়ের কাজে সহযোগিতা করার মতো কাজ করেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার পারিশ্রমিক যেটি তিনি আপনাকে গাড়ি প্রতি দিবেন বলেছেন, সো এটা আপনার জন্য নেওয়া জায়েজ আছে। এবং এই মধ্যস্থতা করে আপনি যে পরিশ্রম করছেন তার বিনিময়ে যেটি নিচ্ছেন পারিশ্রমিক, সেটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। এরপরে শাপলা লাকি এআইডি থেকে আপনি লিখেছেন বোনের স্বামীও ওই টাকার অধিকার আছে। বোন শাপলা লাকি, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার বোন মৃত্যুরোগে আক্রান্ত হয়ে যদি এরকম কথা বলে থাকেন তাহলে সেটা ওসিয়ত হিসেবে গণ্য হবে। আর মৃত্যুসজ্জায় শায়িত হয়ে বা আপনার জীবনের শেষ জীবন সায়ান্নে এসে এরকম কথা বললে সেটার মানে হলো আমি মারা গেলে তুমি এটা নিও, আর এটাকে ওসিয়ত বলা হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওসিয়ত লি ওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত চলে না। অতএব এই ক্ষেত্রে আপনার বোন আপনার মার জন্য যদি ওসিয়ত করে থাকেন যে মা আমার কাপড়ে থাকা টাকাটা তুমি নিয়ে নিও, এটা ওসিয়ত হিসাবে বিবেচ্য হবে যদি মৃত্যুসজ্জায় হয়ে থাকে, এবং ওসিয়ত যেহেতু হয়েছে অতএব আপনার মার জন্য এটা নেওয়া জায়েজ নয়, কারণ ওয়ারিসের জন্য ওসিয়ত করা জায়েজ নয়। ওয়ারিস ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য ওসিয়ত করা যেতে পারে 1/3 সম্পত্তির মধ্যে। এখন যদি এরকম পরিস্থিতিতে তিনি আপনার মাকে বলে থাকেন তাহলে সে টাকার মালিক হবে অন্যান্য ওয়ারিসরা। আপনার মা আনুপাতিক হারে যতটুকু সম্পদ পাওয়ার কথা শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোরআনের বন্টন অনুযায়ী সেই হিসাবে আপনার মা পাবে। এছাড়া স্বামী সহ অন্য ওয়ারিস যারা যারা আছেন তাদের মধ্যে যথাযথভাবে কোরআন বর্ণিত হারে বন্টন হবে। আর যদি যথেষ্ট আগে থেকে ইনি এটা বলে থাকেন, মৃত্যুসজ্জায় না বলে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার মায়ের জন্য গিফট হবে। সন্তান মাকে গিফট হিসাবে দিতেই পারেন, সেক্ষেত্রে সেটা তার জন্য নেওয়া জায়েজ হতে পারে। এবং সেক্ষেত্রে এখানে অন্য কোনো ওয়ারিসরা স্বামী বর্ণকে অংশ পাবেন না, যেটুকু মায়ের জন্য দিয়েছে, যদি সেটা তার টোটাল সম্পদ যেটি সেটা গিফট হিসাবে থাকে এবং মৃত্যুসজ্জায় না হয়ে অনেক আগে থেকে সাধারণ রোগের মধ্যে অসুস্থ অবস্থায়, যে অসুস্থর পরে আবার তিনি সুস্থ হয়েছেন বা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, জাস্ট অসুস্থ অবস্থায় কিংবা স্বাভাবিক অবস্থায় মৃত্যুসজ্জা নয়, তিনি মাকে যদি বলেন এটা তুমি নিয়ে নাও, তো এটা গিফট হিসাবে বিবেচিত হবে। এরপরে প্রশ্ন হলো, জুমার বয়ানে ইসকন ও ভাগোয়া লাভ ট্র্যাপ বিষয়ে কথা বলায় টঙ্গীর BTCL TNT কলোনি মসজিদের খতিবকে নিখোঁজ করে ফেলা হয়। এর আগে তিনি মসজিদের বারান্দায় ও নিজ বাসায় হুমকি সংবলিত 2টি চিঠি পান, যেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। ইমামদের কণ্ঠরোধ এবং নিরাপত্তার সঙ্গে মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে কিছু বলবেন আশা করি। হ্যাঁ, অবশ্যই এটা খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা, এবং সত্যি বলতে এ ধরনের ঘটনা বাংলাদেশে কল্পনা করতে আমাদের কষ্ট হয়, কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান যে দেশে, সে দেশে আপনার মুসলমানদেরকে সংখ্যালঘুদের উগ্রবাদী অংশটা তারা আপনার হুমকি দিবে এবং সেটা বাস্তবায়ন ঘটাবে। আপনি ভারতে মুসলমানরা সংখ্যালঘু, সেখানে মুসলমানরা কোনো হিন্দু পণ্ডিতকে এভাবে তুলে নিয়ে নির্যাতন করে দূরে ফেলে রাখবে, এটা আসলে কল্পনাও করা যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে বাংলাদেশে আমরা আমাদের অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে সামাজিক সহাবস্থান চাই, কিন্তু সেখানে তাদেরও দুর্নামের কারণ তাদেরই যে উগ্র অংশটা আছে, সে উগ্র অংশ অর্থাৎ ইসকন এবং এ জাতীয় আরও যে সমস্ত প্রতিষ্ঠান উগ্রবাদী কার্যক্রমের সাথে লিপ্ত, তারা দিন দিন অ্যাগ্রেসিভ হয়ে আসছে এবং তারা রীতিমতো সমাজকে অস্থিতিশীল করবার জন্য অনেকগুলো উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে। 2014 সালে 2016 সালে বিভিন্ন সময় ঢাকা এবং সিলেটে একাধিক ঘটনা দেখা গেছে যে তারা মসজিদে নামাজের সময় মানুষের নামাজে ডিস্টার্ব করেছে, কখনো তারাবির নামাজে, কখনো জুমার নামাজে ইচ্ছাকৃত গান বাজনা বাজানো, মুসল্লিদের উপরে চড়াও হওয়া, হামলা করার মতো ঘটনা ঘটেছে, অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। গত বছর এই একই প্রতিষ্ঠান ইসকন যারা হুমকি দিয়েছে ইমাম সাহেবকে, তাদের তরফ থেকে হুমকি বলেই কাগজে লেখা আছে, এবং এই ধরনের কর্মকাণ্ড ইতিপূর্বেও তারা করেছে এবং মামলাও সেটা উল্লেখ করেছে। তো তারা অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড ঘটিয়েছে গত বছর, এবং তার জন্য তাদের দায়িত্বশীল এখনও পর্যন্ত জেলে আছে, যদিও এখনও দৃষ্টান্তমূলক শাস্তি নির্ধারিত হয়নি বা কার্যকর হয়নি। এর পাশাপাশি 2019 সালে চট্টগ্রামে একটি স্কুলে বাচ্চাদেরকে হিন্দু ধর্মীয় আপনার বিশ্বাস জড়িত আছে এরকম প্রসাদ জাতীয়